দুলাভাই দুলাভাই ও দুলাভাই ও ডেন আপাই কিন্তু রাইগে গেছে না উঠলে আপাই নিজে আইব দুলাভাই ও দুলাভাই শিরে কত ঘুমাইছে আপা না ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা বাইকে ফেললাম দুলাভাই ঘুম কখনো ভাঙলো না এমন ঘুম কাতুরে মানুষ আমি আমার জীবনে দেখি নাই। হ্যাঁ আপনি যদি এখন একটা বডি লইয়া তারে কোরবানিও দিয়ে ফেলাম সে তেয়ারি পাইব না যা ওখান থেকে কিসের মধ্যে কি বটি দিয়ে কোরবানি যা মুরাদ মুরাদ এই মুরাদ আরে বাবা এই ওঠো 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 ওহো এই ওঠো না আমি উঠে কি করবো? আমার কোনো কাজ আছে নাকি? আমার চাকরি আছে না ব্যবসা আছে? সারাদিন খালি খাওয়ার ঘুমানো। ওই যে আবার ঘুমাচ্ছে। এই মুরাদ এই ওঠো না আরে দৌড়ো এই ধুর। খালি ঘুম আর খাওয়া কোনো কাজ নেই বেলা ৯টা বাজে এখনো তার ওঠার কোনো নাম নেই। পারো পারো আরো ঘুম পারো। কি মুরাদ এখনো ঘুম থেকে ওঠেনি? উঠবে কেন? কোন দুঃখে? ওনার কি অফিস যাওয়ার তারা আছে নাকি আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান? শ্বশুর বাড়ি বসে বসে দিন কাটাচ্ছে, ঘুমই তো একমাত্র কাজ। তাই বলে সকাল ৯টা পর্যন্ত ঘুমোবে? তুমি কি দুলাভাইকে ডাকতে যাচ্ছ মা? হ্যাঁ। তোমার মনে নেই তুমি একবার দুলাভাইকে ডাকতে গিয়ে কি ঝামেলায় পড়েছিলে? দুলাভাই তোমাকে আপা মনে করে চাপ। তোমরা কেউ দুলাভাইকে ওঠানোর তরিকা জানো না, আমি জানি, আমি যাচ্ছি। এই থাক, তোকেও যেতে হবে না। তারপর আবার তোকেও যদি আমি ভেবে। তোমার সেই ভয় করার কোনো মানে হয় না। আমি শুধু দরজায় দাঁড়িয়ে একটা কথা বলবো, দুলাভাই ধর্মর করে উঠে পড়বে। ও কি এমন বলবে যে মুরাদ ধর্মর করে উঠে পড়বে? দুলাভাই দুলাভাই ও দুলাভাই দুলাভাই খবর শুনেছেন? একটা মায়া সাবান কিনলে একটা মুন্নি সাবান ফ্রি। কি বলেন? একটা মায়া সাবান কিনলে একটা মুন্নি সাবান ফ্রি। কোথায় কোথায় কোন দোকানে? আপনি 5 মিনিটে রেডি হন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওকে ওকে ওকে। একটা সাবান কিনলে একটা সাবান ফ্রি। একটা সাবান কিনলে একটা সাবান ফ্রি। বাবা, একটা সাবান কিনলে। মুন্নি, এই যে তুমি তাড়াতাড়ি চলো না। আরে কোন দোকানে এক সাবান কিনলে এক সাবান ফ্রি? চলো চলো চলো। হ্যাঁ, মায়া সাবান কিনলে মুন্নি সাবান ফ্রি। আহা, কেন দুষ্টুমি করছো? আমার তো সময় নেই, তাড়াতাড়ি চলো। দেখি না কি সাবান, কেমন সাবান। চল চল। দুলাভাই বললাম না একটা মায়া সাবান কিনলে একটা মুন্নি সাবান ফ্রি। হ্যাঁ, একটা মায়া? কি বলছো? আরে মায়া তো হচ্ছে আমার বউ, মানে তোমার বোন, আর মুন্নি হচ্ছে তুমি। তাই তো, এদেশে তো মায়ার মুনি নামে কোনো সাবানই নেই। তাহলে আমি তো আপনাকে ঘুম থেকে তোলার জন্য এই স্লোগানটা দিয়েছি।
আচ্ছা, এই যে দুলাভাই বসে বসে যে টাকা নষ্ট করছে, আপু কিছু বলে না? বলে, কিন্তু কোনো লাভ হয় না তো। কোনো কিছুর সাথে কোনো কিছু ফ্রি পাওয়া যাচ্ছে শুনলে দুলাভাইয়ের মাথা ঠিক থাকে না, ওই দ্রব্যটা সে কিনবে। আসলে কি জানো, এই প্রতিটি মানুষের চাকরি অথবা ব্যবসা একটা কিছু তো করতেই হবে নাকি? শুধু শুধু খেয়ে আর বসে কি আর জীবন কাটানো যায়? তাই এই দুলাভাই ওই ফ্রি বিষয়টা নিয়ে আছে। আসলে সত্যি মোরাদ ভাই ভাগ্যবান। তোমার আবার ওই ফ্রির বাতিক নেই তো? আপাতত নেই, তবে এই যে তোমাকে বিয়ে করে ঘর জামাই হলে কিঞ্চিত হতেও পারে। না না, ওই যে বললাম যে একটা কিছু নিয়ে তো থাকতেই হবে নাকি? यहाँ पर धोनी जिसके लिए वो जाने जाते हैं, लेकिन ये एक दूसरा नजरिया। কি দিল ভাই? টিভিতে কোনো কিছু ফ্রির বিজ্ঞাপন পেলেন নাকি? না রে ভাই, আমার মনে হয় তোমার বোন সবগুলো কোম্পানিকে বলে এসেছে কোনো কিছুর সাথে যাতে কোনো কিছু ফ্রি না দেয়। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এই যে লিস্ট, এই যে টাকা, আর এই যে ব্যাগ। বাজারে যাও, তুই তোর দুলাভাইয়ের সাথে যা, দেখ কিছু ফ্রি পাইয়ে দিতে পারিস কিনা। দেখেছো মনে হয়? চলো চলেন। মায়া, মায়া কই? আরে বাজার নিয়ে এসেছি। জি দুলাভাই। এই যে, এই নে, কি এইটা দুলাভাই? এটা হলো মাছের সাথে ফ্রি। কি হ্যাঁ, জিনিসটা কি? ছাই। দুলাভাই, এতদিন আপনি একটা কাজের মতো কাজ করছেন, ঘরে একদম ছাই নাই। দুদিন ধরে ছাই নেই, বেটি টহে না, আপনি আমার বাঁচাইলেন। হ্যাঁ, কিন্তু দেখ তোর এই যে মায়া আপা, সে তো খালি আমার সাথে ঝগড়া করে। কি তুমি ময়নার কাছে আমার নামে অভিযোগ করছিলে? না মানে তুমি তো সবসময় বলো যে কোনো কিছুর সাথে কোনো কিছু ফ্রি দিলে সেটা খুব নিম্নমানের জিনিস, কিন্তু দেখো এই যে দেখো কি সুন্দর টাটকা মাছ এনেছি। যে দেখো, এই টাটকা মাছের সাথে ছাই ফ্রি। কি ফ্রি? ছাই, ছাই ফ্রি। ছাই ফ্রি? নাকসি টেনে আফা, ঘরে এক ফোঁটা ছাই নাই। দুলাভাই ছাই না, খুব বুদ্ধিমানের কাজ করছে। ময়না, জি আফা। তোর দুলাভাইয়ের জন্য এক কাপ চা নিয়ে জি আইসা। এসো। থ্যাংক ইউ, চলো। চেঞ্জ করে দাও, দিয়ে দাও ন্যাশনাল জিওগ্রাফি। একটা চ্যানেল বেশিক্ষণ দেখতেই পায় না তোমার জন্য। বাহ, কি পোকামাকড় দেখতে আমার একদম ভালো লাগে না। আরে তো গুবরে পোকা। দেখো পোকাগুলো একসাথে কিভাবে ইয়ে করছে। আচ্ছা মুরাদ, তুমি এরকম ঘরে বসে না থেকে একটা কিছু করলেই তো পারো। কি করবো? চাকরি, ব্যবসা? আচ্ছা কি হবেটা কি বলো এগুলো করে? তোমাদের এত বড় বাড়ি, এ থেকে যা ভাড়া পাও সেটাই তো শেষ করা যায় না। কেন খামাখা আমাকে রোদ্রে পোড়াবে, বৃষ্টিতে ভেজাবে? তবুও পুরুষ মানুষ ঘরে বসে থাকো দেখতে কেমন লাগে? হ্যাঁ, বর্তমান সামাজিক অবস্থায় অবশ্য দেখতে খারাপ লাগারই কথা, কিন্তু দেখো একটা সময় আসবে যখন পুরুষরা ঘরে শুয়ে বসে দিন কাটাবে আর মেয়েরা চাকরি করবে। মেয়েদের চাকরি পাওয়াটা এত সহজ হয়ে যাচ্ছে যে ছেলেদের ঘরে বসে থাকা ছাড়া কোনো কাজ থাকবে না। ইচ্ছে করলে, তোমার মন চাইলে তুমিও একটা কিছু করতে পারো। কি করব? কোনো ক্লাসে তোমার রেজাল্ট ভালো না,
সব থার্ড ক্লাস। এই যুগে এই রেজাল্ট নিয়ে চাকরি পাওয়া যায় নাকি? তাছাড়া দরকারটা কি? বেশ ভালো আছি। অবশ্য এমন একটা কিছু করা যায় যাতে নাম হয়। টাকার দরকার নেই, কিন্তু নামের দরকার আছে, তাই না? দ্যাটস রাইট, সেটা হতে পারে। এই ধরো ওই ঘরের যে কাজ, গৃহস্থালী, রান্নাবান্না, এসব কাজ তো আমাদের ময়নাই করে। তোমার তো সেরকম কিছু করতেই হয় না। আর তাছাড়া আমাদের তো কোনো বেবি নেই, তোমার তো অজস্র সময়, তুমি সেরকম একটা কিছু করতেই পারো নামের জন্য। কিন্তু কিন্তু কি করবে? কি হওয়া যায়? আচ্ছা, নেতা হই, রাজনীতি করি? না 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 না, এতে বিরাট ঝুট ঝামেলা আছে, পুলিশের মারও খেতে হয়। তাহলে খেলোয়াড় হই? না, আমার পছন্দ না। তাহলে কি হওয়া যায়? আচ্ছা, আমি গান গাই, গায়িকা হই? হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে। তোমার যা মিষ্টি গলা, বাসরাতে তুমি আমাকে খুব সুন্দর সুন্দর গান শুনিয়েছিলে। তোমার পছন্দ হয়েছিল? হ্যাঁ। তাহলে একটা কাজ করি, কালকে থেকে গান শেখা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দাও। বন্ধ করো, দেখি না একটু। Excuse me. Thank you. Welcome. Excuse me. Okay, thank you. Please. কিছু না, থাইস প্রোডাক্ট বেশি। That's it. Okay. That's it. Okay. Thank you. আচ্ছা, এই আমার গান তো তুমি শুনলে, গলাটা কেমন লাগে? মন্দ না, ঘোড়ার ডাকের চেয়ে তো সুন্দর, এতেই চলবে। তোমার কথা তো আর সরাসরি মাকে বলতে পারবো না, বললে তো গলা টিপে ধরবে। আপাতত তোমাকে গানের মাস্টার করেই বাড়িতে ঢোকাই। অবশ্য আপার প্ল্যানের কথা আমাকে বলেছে, আমি বলেছি আমার চেনা জানা একজন ভালো গানের মাস্টার আছে। তুমি কাল ঠিক বিকাল 4টায় আমার বাড়িতে আসবে। আচ্ছা, এই গান শেখাতে তো সপ্তাহে 2-3 দিন যাব, কিন্তু বাকি দিনগুলো? ও মা, ক্যাম্পাসে তো দেখা হচ্ছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু আরেকটি কথা, তোমার আপা না হয় আমাকে গানের টিচার হিসেবে মেনে নিল, কিন্তু তোমার মা যদি আমাকে মেনে না নেয়? এটা তো ভেবে দেখিনি, তবে তোমার যে গানের গলা, তাতে মা গলা টিপে ধরতেও পারে। তাহলে উপায়? শোনো, তুমি একটা ওয়াকম্যান তোমার শার্টের নিচে লুকিয়ে রাখবে, আর গান ছেড়ে শুধু ঠোঁট মেলাবে। হ্যাঁ, ভালো বুদ্ধি, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কিন্তু এই গান শেখানোর সময় তো শুধু হারমোনিয়াম বাজবে, অন্যান্য বাজনা তো আর থাকবে না তখন। তাহলে পেয়েছি। কি? তুমি আপাকে নজরুল সঙ্গীত শেখাবে, আর একটা নজরুল সঙ্গীতের ক্যাসেট কিনে নিবে। ওখানে তো খুব একটা বাজনা থাকে না। গুড আইডিয়া। হ্যাঁ, ইউরেকা। ওকে, খাও। দুলাভাই, 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 ওঠেন, আর কত ঘুমাইবেন? আপাই কিন্তু রাইগে গেছে, না উঠলে কিন্তু আপাই নিজেই আইব। দুলাভাই, ও দুলাভাই। अलगा कर है खुपार बाधन दिल अही मेरा फंस गई दिल अही मेरा फंस गई अलगा कर है खुपार बाधन दिल अही मेरा
फंस गई दिल आही मेरा फंस गई নদে বেনির জরিন ফিতায় বিনোদ বেনির জরিন ফিতায় ইচ্ছে মেরা फंस गई अंदा इसे मेरा फंस गई गा करो है खुपार बाधन दिल ही मेरा फंस गई বাহ, চমৎকার, ভারী মিষ্টি তো তোমার গলা। এই যে বাবা, তোমার এই গলা শুনে আমি তোমার প্রশংসা না করেই পারছি না। যে মায়া, আজকের থেকে তুই এর গানের গলায় বড় মায়া। जी এটা ইয়ে মা মা এটা আবার মানে কি? মা মা হচ্ছে কি গায়ক তো ভালো গান গাইতে হলে সব সময় বড় বড় শিল্পীদের গান শুনতে হয় পঙ্কজ দাস। তাই ওর সাথে সাথে ওয়াকম্যানটা রাখে আর গান শুনে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। তো ঠিক আছে বাবা। হ্যাঁ, এই ময়না, ময়না, এখানে চা নাস্তা নিয়ে আয়। ইয়ে দেখি দেখি মাস্টারমশাই কি গান শুনছেন, আমি একটু দেখি, আমি শুনি। ইয়ে দেখুন, প্লেয়ারটা খুব একটা ভালো না। ওই এটার ভয়েসটা একদিকে যায়, বাজনাটা আর একদিকে। এখন শুধু ভয়েসটা আছে, বাজনাটা নেই। না না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে আর আজকে শুনবো না, ওটা আরেকদিন শুনবো, ঠিক আছে? ও আজকে তো আর আপনি ওকে গান শেখাবেন না, তাই না? হোমওয়ার্ক দিয়ে যাবেন, এই তো? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জি জি জি। ইয়ে দুলা ভাই চলেন আমরা যাই, সঙ্গীত সাধনার ব্যাপার তো ওদের একান্তে ছেড়ে দিই না। কাল টিভিতে দেখলাম একটা ওই ভালো টুথপেস্টের সাথে একটা ব্রাশ ফ্রি দিচ্ছে। তাই নাকি? কোথায় কোথায়? চলো। চলো চলো শুনি, প্র্যাকটিস করো। হ্যাঁ জি, আসসালামু চলো চলো চলো। হয় না হারমোনিয়ামটা দিয়ে যা তো। আচ্ছা, এই হারমোনিয়াম এসে গেছে না, দেখি। বাহ, অনেক বড় হারমোনিয়াম। হ্যাঁ, বাহ, মা হ্যাঁ, কি রে বাবা? শোনো, হ্যাঁ, আমার ইংরেজির জন্য একজন টিউটর রেখে দিলে ভালো হয়, না হলে কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। টিউটর লাগে রাখো, কিন্তু ওই কোচিং টোচিং সেন্টারে যাও কিন্তু চলবে না। আমি শুনেছি ওখানে ছেলেমেয়েরা যে শুধু লেখাপড়া ছাড়া আড্ডাটা খুব বেশি মারে। আমি ওখানে যাওয়া অ্যালাউ করবো না। আমিও তো বাসাতেই টিউটর যাচ্ছি, কোচিং সেন্টার আমারও পছন্দ না। মা আপুর গানের মাস্টার আছে না, উনি নাকি ইংরেজিতে অনেক ভালো, তুমি একটু ওনার সাথে কথা বলে দেখো না। তুই জানলি কিভাবে? ইয়ে মানে আপুই তো বললো। ঠিক আছে, আমি আলাপ করবো। থ্যাংক ইউ মা, আসি। নিন, শুরু করুন। এখান থেকে, বাহ 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 বাহ, চমৎকার। বাহ বাহ বাহ, চমৎকার। আরে আপনি তো দেখি আমার চেয়ে অনেক বড় শিল্পী। আবার করি। আবার আবার বাহ বাহ, হ্যাঁ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি নাকি ইংরেজি তো সাংঘাতিক ভালো। হ্যাঁ জি, আপনাদের দোয়া। মুন্নি বলছিল ওর ইংরেজিটা কাউকে দেখানো দরকার। তোমার যদি আপত্তি না থাকে তাহলে মুন্নিকে একটু ইংরেজি দেখিয়ে দেবে। আমি তো সেটাই চাচ্ছিলাম। কি চাচ্ছিলি? না না, হ্যাঁ, মানে ওই
একই বাড়িতে দুটো টিউশনি হলে আমার জন্য খুব ভালো হতো। ও আচ্ছা, তাহলে তোমার সময় হবে বাবা? কি যে বলেন, আমি তো সময় দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি। তাহলে ওই কথাই থাকলো, তুমি যখনই সময় পাবে তখন এসে মুন্নিকে একটু ইংলিশ দেখিয়ে দিও, ঠিক আছে? তাহলে তোমরা বসে গান বাজনা করো, হ্যাঁ? আপনি করেন। আমি দেখুন, আমি আপনার চাইতে বয়সে ছোট, আমাকে আপনি তুমি করে বলবেন প্লিজ। ঠিক আছে, দেখি আমার গলায় আবার একটু প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, কি ভাবছো? আমার আমার কেন যেন সন্দেহ হচ্ছে। কি সুন্দর গান গাইলো, কিন্তু যখন সারেগামা গাইলো তখন মনে হলো কাক ডাকছে, কাক। কি তুমি আমার গানের টিচারকে কাকের সাথে তুলনা করলে? তো করবো না? যেমন স্যার তেমন ছাত্রী, কি গলা। কি? হ্যাঁ শোনো, আমার মনে হয় ওই মামুন সাহেব আসল সঙ্গীত শিক্ষক নয়, তাকে কেউ সাজিয়ে এখানে পাঠিয়েছে। তুমি আর কখনো তার কাছে গান শিখবে না, তাহলে তোমার এই সুন্দর কোকিলের মতো কণ্ঠটা না একেবারে শকুনির মতো হয়ে যাবে। তাহলে আমার গায়িকা হবার কি হবে? হবে হবে, তুমি কোনো চিন্তা করো না, হবে। তার আগে আমি ওই মামুন সাহেবের সঙ্গীত শিক্ষক থেকে ইংরেজি শিক্ষক হবার ঘটনাটা একটু বুঝে আসি। বসো। তোমার মাথায় এত বুদ্ধি আগে জানতাম না তো। শোনো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমি মূর্খের সঙ্গে স্বর্গেও যেতে চাই না, কিন্তু বুদ্ধিমানের সঙ্গে নরকে যেতেও রাজি। তোমার মতো বুদ্ধিমতী মেয়ের জন্যে ঘর জামাই হতে পারলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। শোনো, তুমি এতটা গোবেচারা বলিতে আমার তোমাকে এত পছন্দ। তোমাকে তো মার কাছে গ্রহণযোগ্য করার জন্য প্রথমে আপার গানের টিচার হিসেবে ঢুকিয়ে পরে আবার আমার ইংরেজি টিচার হিসেবে ফিট করলাম। এখন তো তোমার আমার ভালোবাসা দুর্বার গতিতে চলবে। আমি এই রকমই সন্দেহ করেছিলাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। কি হ্যাঁ বলবো, আব্বা আম্মাকে সব বলবো। দুলা ভাই, হ্যাঁ আব্বুকে বলেন আপত্তি নেই, কিন্তু মাকে বলবেন না প্লিজ। দুলা ভাই, কি এমন একটি সুন্দর ভালোবাসাকে এভাবে রক্তাক্ত করবেন না প্লিজ দুলা ভাই। কি দুলা ভাই, আপনি চেপে যান। চেপে যাবো? পারলে আপনি আমাদের ভালোবাসা শিখিতের জন্য ভূমিকা রাখুন, তবু আমাদের স্বপ্নকে হত্যা করবেন না দুলা ভাই। দুলা ভাই, তা না হলে আপনি আমাদের নিজ হাতে হত্যা করবেন। এই স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলি, আমি নরকে পাঠাতে পারবো না। ঠিক আছে, চালিয়ে যাও শালিকা, চালিয়ে যাও। আমি বরং আম্মাকে ম্যানেজ করি। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ দুলা ভাই। ওয়েলকাম ওয়েলকাম, চালিয়ে যাও। আসসালামু আলাইকুম। হয়ে গেল তো? দাঁড়া, আমি একটু জানিয়ে দিই, বন্ধুদের একটু জানিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আম্মা একটু আসবো? আমি পরে কথা বলবো, এসো। বসো। মা, বলছিলাম যে ওই মুন্নির বিয়ের ব্যাপারে কি আপনারা কিছু ভেবেছেন? এখনই বিয়ে কেন বাবা, পড়ছে, পড়ুক না। এত পড়ে কি হবে? ওকে চাকরি করবে? আমার এত আছে যে সারা জীবন বসে খেলেও শেষ হবে না। তুমি খাচ্ছ না? তা অবশ্য ঠিক। হ্যাঁ, ছেলেটাকে
জি মানে ওই যে ওই যে গানের শিক্ষক, মানে ওই যে মুন্নির ইংরেজির শিক্ষক। কিন্তু মাত্র 2 সপ্তাহ হলো মুন্নিকে পড়াচ্ছে, একটু ভালো করে জেনে নেই। মা, ওরা দুজন দুজনকে চেনে জানে। তাছাড়া মুন্নি তো আমার মাস্টার হিসেবে ওকে ঠিক করে দিয়েছে, যাতে অবশ্য ছেলেটা মুরাদ এবং তোর বাবার মতে গোপেচারা টাইপের। যদি ঘর জামাই থাকতে রাজি হয় আমি ভেবে দেখব। আম্মা, আমার মনে হয় মামুন রাজি হয়ে যাবে। কারণ হচ্ছে যে কোনো কাজ ছাড়া কোনো বাড়িতে সারা জীবন শুয়ে বসে খেতে পারলে কে না রাজি হয় বলেন? চাকরির যেমন আকাল। তাহলে তুমি কথা বলো। জি। আর একবার ভালো করে জিজ্ঞেস করো। জি আম্মা, আমি জিজ্ঞেস করব। চলো চলো, জি চলো আসো। তোমাকে একটু দিদি, না না না, একটু দিদি, একটু না। তুমি নাও। জানো, তোমার বাসা থেকে তো ক্লিয়ারেন্স পেলাম, কিন্তু আমার বাসায় যে সমস্যা হচ্ছে, এরকম আমার মা বলে দিয়েছে এভাবে বিয়ে করা চলবে না, আর যদি এভাবে বিয়ে করি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তাহলে তো কোনো প্রবলেমই নেই, তুমি তো আমার বাসায় ঘর জামাই থাকছো। কিন্তু মা বাবার মনে কষ্ট দেব? কি তুমি এতদিন এসব কথা বলছো? ঠিক আছে, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। আরে রাগ করছো কেন? আমি কি মায়ের কথা মতো চলছি? না, তুমি এখনো চিন্তা করে দেখো। চিন্তার কিছু নেই, আমি তো তোমাকে বিয়ে করে ঘর জামাই যাবার জন্য উৎগ্রীব হয়ে বসে আছি। তাহলে তো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওই কথাই কিন্তু থাকলো। ওকে, আমি তো তোমার কথা মতো চলতে চাচ্ছি। একটু দেবো? না, নাও না, তুমি। আমার তো আর এসে বেশ ভালোই লাগে। ছি 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 ছি, তুই অন্যের ঘরে ঘর জামাই থাকবি কেন? তুমি তোমার ঘরে ঘর জামাই রাখতে পারবে, কোনো আপত্তি থাকবে না। আর তোমার ছেলে ঘর জামাই হবে, এতে সমস্যা কোথায়? মামুন মুন্নিকে বিয়ে করে ঘর জামাই থাকতে রাজি হয়েছে শুনে তুমি বিয়েতে রাজি হয়েছ, আর এখন তোমার ছেলে ঘর জামাই থাকবে, এতে আপত্তি কেন? না না না, এটা তোমার দ্বিমুখী নীতি হয়ে গেল। তুমি চুপ করো। দিলে তো শীত নষ্ট করে। ঠিক আছে তো, দেখি দেখি, হ্যাঁ ঠিক আছে। দেখো বেনি করা যায় নাকি। ঠিক আছে, আরে বাবা আস্তেই তো দিচ্ছি। উফ, মায়া, আসবো? আসো মা। মুরাদ, জি আম্মা। তোমাকে আমি 1 সপ্তাহের টাইম দিলাম, এর ভেতরে তুমি চাকরি খুঁজিয়ে মায়াকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। মা, মা না বিগড়ে গেছে বুঝছো। আরে মিজান ঘর জামাই হচ্ছে না, এটা শুনেই মা রেগে মেগে শেষ। বলো কি? কাল রাতে তো আপার দুলাভাইকে চাকরি নিয়ে চলে যেতে বলেছে। আর আজ সকালে আমাকে কি বলেছে জানো? কি? তোমার মতো একটা অকর্মা গোবাচারার সাথে তিনি আমাকে বিয়ে দেবেন। যে ছেলে আয় রোজগার করে নিজের সংসারে আমাকে রাখতে পারবে তার সাথেই বিয়ে। বলো কি? তাহলে আমার শ্বশুর বাড়িতে শুয়ে বসে খাওয়া হবে না? না, হবে না। ভালো রেজাল্ট করো, চাকরি বাকি দেখো। আচ্ছা, একটা জিনিস তো তুমি বুঝতে পারছো, যেমন মনে করো যে এই তোমার মা এবং বাবা দুজনে যখন মারা যাবেন, তখন এই বিশাল সম্পত্তির মালিক তোমরা 3 ভাই বোন।
তাহলে কাজ করার কোনো দরকার আছে? তোমরা যদি চলে যাও তাহলে ওনাদেরকে কে দেখবে বলো তো দেখি? এই কথাটাই তো আমি আর আপা মিলে মাকে বোঝাতে চাচ্ছি। মা তো বুঝতেই চাচ্ছে না। মা তো বলল তোমরা দুজন এসে আমাদের পালা করে দেখে যাও। এই মিজান হারামজাদা আমার এই শ্বশুর বাড়ির ভাত খাওয়াটা নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, দেখি একটা ব্যবস্থা করতে হবে। নাও চাকরি খোঁজো। ওই মিজানকে আমি গলা টিপে মেরে ফেলবো। কে বলেছে ওকে ঘর জামাই হওয়ার জন্য রাজি হতে? ওর জন্যই মায়ের এই পরিবর্তন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো ধরো তোমার বাবা মায়ের তুমি একমাত্র সন্তান, তুমি তোমার স্বামীর সাথে স্বামীর বাড়িতে আছো, তাহলে তোমার বাবা মার কি হবে? তারা কি নিয়ে থাকবে? ওনাকে কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না। উনি যেটা ভেবেছেন সেটাই ফাইনাল। দেখো না বাবা কেমন চুপচাপ থাকে। ঘর জামাইদের মাথা উঁচু থাকে না রে মা। ঘর জামাই থাকার মধ্যে কোনো মর্যাদাও নেই, এতে নারীর মান সম্মানও থাকে না। বাবা মোরাদ, যে করে হোক তোমার শাশুড়ির মনে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। মান সম্মান যা গেছে যাক, তুমি এখন মায়াকে নিয়ে তোমাদের বাড়িতে রাখো, আর না হলে নিজে আয় রোজগার করে নিজের বাসায় রাখো। বাবা, আপনিও তো এই বাড়ির ঘর জামাই, এটা তো আপনারও শ্বশুর বাড়ি। আপনার কি হবে? আপনি কি করবেন? এর সমস্যার সমাধান কি? এ সমস্যার সমাধান নেই, কিন্তু তোমাদের সমস্যার সমাধান আছে। আমি তাহলে আসি। বাবাও চাকরি খোঁজো। আজকে তোকে আমি মেরেই ফেলবো। কেন? আমি কি করেছি? এই, তুই ঘর জামাই হতে রাজি হয়েছিস কেন? তোর জন্যই তো যত প্যাসা লাগলো। আমাদেরকে এখন বাড়ি ছাড়তে হবে, আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। মুন্নি, বাচ্চা আমার আপু পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছি না? পাগল হয়েছে কি রে? আপু তো ঠিক কথাই বলেছে। তোর জন্য মামুনকে আমি হারাতে বসেছি, ফেলাই উচিত। ঘর জামাই থাকার মধ্যে কি কোনো গৌরব আছে? নেই। বইয়ের গোলামি করতে হয়। বাবাকে দেখিসনি? দেখেছি। তবু কেন তুই রাজি হলি ঘর জামাই থাকতে? কেন মলিকে বললি না তোর বাড়িতেই ওকে থাকতে হবে? আমি তোর দুলাভাইকে ঠ্যাঙাবো। ও কেন ঘর জামাই হয়ে আছে? হ্যাঁ, আমিও মামুনকে বকবো ও কেন ঘর জামাই হয়ে থাকতে চায়। কিন্তু ভাই, তুই ঘর জামাই হোস নে। হ্যাঁ, লক্ষ্মী ভাই না আমাদের। ঘর জামাইদের মানুষ কি বলে জানিস? গৃহপালিত জামাই। বলো কি? স্যার আমাদের স্কুলে পড়াতো, মনে নেই তোর? একটা গৃহপালিত প্রাণীর নাম বলো। আমরা কি বলতাম? গরু। তুই গরু হোস নে। আচ্ছা বল। ইন্টারভিউতে কি হলো? এসিটা ছেড়ে দাও। এসি তো ছাড়া। বাড়িয়ে দাও। এই ঠান্ডার মধ্যে? আহা, যা বলছি তাই করো না। চাকরির কি হলো? হয়েছে। সত্যি চাকরি হয়েছে? জি, প্রচন্ড ধকল গেছে, মাথাটা খুব ধরেছে। মাথাটা একটু টিপে দাও। কি? আমি মাথা টিপবো? শোনো, এসব আমি পারবো না। শুধু মাথা না, এখন থেকে তোমাকে পাও টিপতে হবে। শোনো, আজ থেকে আমি আর ঘর জামাই থাকবো না। এখানে আসো। হ্যাঁ মুন্নি, জানিস তো দুলাভাইয়ের না চাকরি হয়েছে? তাই নাকি? হ্যাঁ। তা দুলা ভাই,
চাকরিতে কি কি ফ্রি পেলেন? আপনি তো আবার সব কিছুতে ফ্রি খোঁজেন। এই কি হলো, টেপা বন্ধ করলে কেন? টেপো। যাতায়াত ফ্রি। ওই প্রতিদিন অফিসে যাওয়ার সময় অফিস থেকে গাড়ি এসে আমাকে নিয়ে যাবে, আবার অফিস ছুটি হওয়ার পর গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে যাবে। তাহলে তো চাকরিটা ভালোই হবে না? ইকোনমিক্সে অনার্স সহ মাস্টার্স, আর তোরটা তো মাত্র পড়ছে। মামুনও যোগ্যতায় কম না, গো বেচারারা ছাত্র ভালো হয়, ও একটা ভালো চাকরি পাবে। এই, বেতন কত বলো না? তোমার বয়স কত? যাও, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হবে, ছেলেদের বেতন জিজ্ঞেস করতে হয় না। টেপো। ওর মতো মেয়েকে তোর বিয়ে করা উচিত না, কারণ ও তোকে ঘর জামাই থাকতে বলেছে। আর পার্সোনালিটি নেই এমন কোনো ছেলেকে আমি বিয়ে করব না। এখন চল, আপাদুল্লাহ ভাইয়া চলে যাবে না, ওদের বিদায় দিয়ে আসি। চল। আম্মা, জিনিসপত্র সব আমার বাসায়, মানে নতুন বাসায় চলে গেছে আর কি। এখন তো আমাদের উঠতে হয়। চলো। তোমাদের নিয়ে বড় ভালো ছিলাম বাবা। জামা নিজের সংসারে নিজের হাতে সুন্দর করে গুছিয়ে নে। আর বাবা, আমার মেয়েটা তো কখনো একা থাকেনি, ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে নিয়ে। জি মা, আপনি কোনো চিন্তা করবেন না। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ মা, আপনিও মুন্নি আর মামুনের ব্যাপারটা ডিনাই করবেন না। না না, আমরা ওদের ব্যাপারটা ডিনাই করব না, তবে শর্ত হচ্ছে মামুনকে পড়ালেখা শেষ করে ভালো চাকরি করে আয় রোজগার করে তারপর মুন্নিকে বিয়ে করতে হবে। জি যতদিন তা না হচ্ছে ততদিন ওদের ধৈর্য ধরতে হবে। জি জি। কি রাজি মুন্নি? জি দুলা ভাই। ভেরি গুড, ভেরি গুড। আসলে ওই ঘর জামাই থাকার মধ্যে না কোনো আনন্দ নেই, কেমন যেন হীনমন্যতায় ভুগতে হয়। মানে নিজের আয়ে নিজের সংসারে থাকার মধ্যে আলাদা একটা গর্ব আছে। ঠিক বলেছেন দুলা ভাই। ঠিক ঠিক ঠিক। জি, ঠিক।